নমস্কার বন্ধুরা, আজ বৃহস্পতিবার, তারিখ হচ্ছে 27 আগস্ট। আজকেও কিন্তু অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা দেওয়া হচ্ছে, যেটা আগস্ট মাসে দেওয়ার কথা। অর্থাৎ যারা আগস্ট মাসের কিস্তিটা পাননি তাদেরকে কিন্তু 20 তারিখের পর থেকেও এই 27 আগস্ট পর্যন্ত টাকা ঢুকছে এবং 30-31 আগস্ট পর্যন্ত টাকা ঢুকবে। ভিডিওটা সম্পূর্ণ দেখুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর একটা কথা, ভিডিও ভালো লাগে লাইক করো, লাইক করছো না বলে ভিডিওটা রিচ পাচ্ছে না, প্লিজ লাইক করে দিও। প্রথমে তোমাদেরকে ভালো করে বোঝাই যে সরকার আগস্ট মাসের যে কিস্তিটা সেটা ছেড়েছে 17 থেকে 20 তারিখ। আমরা ভেবেছিলাম যে 20 আগস্ট পর্যন্ত লাস্ট ডেট, কিন্তু না, তারপরেও দেখা গেছে যে 21 তারিখ থেকে আজ 27 তারিখে টাকা ঢুকবে। তো 21 থেকে 26 তারিখ পর্যন্ত লোকজন টাকা পেয়েছে। আমার বিগত ভিডিওর কমেন্ট বক্স গুলো তোমরা যদি ফলো করো দেখতে পারবে অনেকে কমেন্ট ডাউন করেছে যে দাদা আমরা টাকা পেয়েছি, অবশেষে টাকা ঢুকেছে, আজকে টাকা ঢুকলো, ক্লেম অ্যাপ্রুভাল হয়েছে এবং আন্ডার প্রসেস থেকে অ্যাপ্রুভাল পেয়েছে এবং টাকা পেয়েছে। তো এটা একটা সুখবর, ঠিক আছে? তাহলে সেই অনুযায়ী আমরা বলতে পারি যে 27 আগস্ট আজকে বৃহস্পতিবার, আজকেও টাকা দেবে এবং তারপরেও টাকা দেবে। এখানে 31 তারিখ পর্যন্ত কিন্তু টাকা দেওয়ার কাজ চলছে নতুনদের, ঠিক আছে? তাহলে টাকা ঢোকার নির্দিষ্ট কোনো দিন নেই, কোনো জেলা ভিত্তিক টাকা দেওয়া হচ্ছে না যে এই জেলায় টাকা দিচ্ছে বা ওই জেলায় টাকা দিচ্ছে আগে, এরকমটাই নয়। যাদের অ্যাপ্রুভাল পাচ্ছে তাদেরকে কিন্তু টাকা দিচ্ছে। তাহলে এরকমটা হতে পারে যে 17 থেকে 20 আগস্টের পরেও যে কোনো দিন আগস্ট মাসে টাকা ঢুকতে পারে, আগস্ট মাসের যেই কিস্তিটা সেটা কিন্তু আগস্ট মাসের মধ্যে ঢুকলে তবেই হবে আগস্ট মাসের কিস্তি। না হলে সেপ্টেম্বরে তো আর প্রথম দিকে টাকাটা পাবেন না আশা করা যায়, কারণ সেপ্টেম্বরের সেকেন্ড উইক থেকে টাকা দেবে। কারা পাবেন সেপ্টেম্বরে সেটা বলে দিচ্ছি। নতুন অ্যাপ্রুভাল দিচ্ছে যাদের স্ট্যাটাস আন্ডার প্রসেস ছিল বা ক্লেম যারা করেছিলেন, ক্লেমের স্ট্যাটাস পেন্ডিং ছিল, তাদের অনেকের আবেদন সম্প্রতি রিসেন্টলি অ্যাপ্রুভ হয়েছে এবং 20 তারিখের পরেও 3,000 টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকেছে। তো আমার পরিচিত 2-1 জন ইতিমধ্যে আন্ডার প্রসেস থেকে অ্যাপ্রুভাল পেয়েছেন এবং তাদের অ্যাকাউন্টে টাকাও ঢুকে গেছে। আবার বলছি যে সবার সমস্যা কিন্তু এক নয়, প্রতিটা আবেদনের তথ্য ও সমস্যা আলাদা। তাই কেউ দেখা যাচ্ছে 24 থেকে 48 ঘন্টার মধ্যেই অ্যাপ্রুভাল পেয়ে যাচ্ছেন, অর্থাৎ ক্লেম করেছেন, ক্লেম করার থেকে 24 থেকে 48 ঘন্টার মধ্যে অ্যাপ্রুভাল হয়ে যাচ্ছে। আবার আপনার ক্ষেত্রে হতে পারে যে এই সময়ের মধ্যে হবে না, আপনার লেট হতে পারে। তাহলে কারোর অ্যাপ্রুভাল আগে হচ্ছে, কারোরটা দীর্ঘদিন ধরে পেন্ডিং এ পড়ে আছে। তার কারণ আবেদনে বড় রকম সমস্যা থাকলে দেরি হবে এবং ছোটখাটো সমস্যা বা কোনো সমস্যা না থাকলে তাড়াতাড়ি অ্যাপ্রুভাল পেয়ে যাবে। যত তাড়াতাড়ি অ্যাপ্রুভাল পাবেন তত তাড়াতাড়ি টাকাটা পাবেন। ইতিমধ্যে দেখুন স্ট্যাটাসে নতুন একটা ইনফরমেশন যুক্ত হয়েছে, যেখানে দেখতে পাচ্ছেন যে এইখানে কারোর অ্যাপ্রুভ দেখাবে, কারোর আন্ডার প্রসেস দেখাবে। যদি এখানে অ্যাপ্রুভ দেখায় তাহলে দেখবেন টাকা আপনার আগস্ট মাসে ছেড়েছে কিনা তার স্ট্যাটাস দেখিয়ে দেবে। যেমন এখানে মনে করুন কারোর অ্যাপ্রুভ দেখাচ্ছে, তাহলে সে কিন্তু আগস্ট মাসের টাকাটা পেয়েছে কিনা তার স্ট্যাটাস দেখাবে। যেমন এনার অ্যাপ্রুভ ছিল এবং আগস্ট মাসের পেমেন্ট সাকসেস হয়ে গেছে, অর্থাৎ এনার অ্যাকাউন্টে টাকাটা ঢুকে গেছে। আবার একজনের অ্যাপ্রুভ ছিল কিন্তু আগস্ট মাসের পেমেন্টটা তাকে কিন্তু দেয়নি, হয় সরকার তাকে আগস্ট মাসের পেমেন্টটা ছাড়েনি, আর না হয় তার অ্যাকাউন্টে টাকা ছেড়েছিল কিন্তু কোনো সমস্যার কারণে, অর্থাৎ আবেদনকারীর ব্যাংকের কোনো সমস্যার কারণে তার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, সেটা ডিবিটি হোক বা যাই হোক। তাহলে ইতিমধ্যে আগস্ট মাসে টাকাটা ছেড়েছে কিনা সেটা আপনি স্ট্যাটাস চেক করলে জানতে পারবেন, কারণ স্ট্যাটাসে সেটা আলাদা করে ডেডিকেটেড ভাবে আপনাকে বলে দিচ্ছে। আবেদনের তারিখ অনুযায়ী টাকা পাবেন, এটা আপনারা সবাই জানেন যে যারা জুন থেকে 10ই জুলাইয়ের মধ্যে, তাহলে যারা জুলাই মাসের 10 তারিখের মধ্যে আবেদন করেছিলেন তাদের টাকা ধাপে ধাপে দেওয়া শুরু হয়েছে 17ই আগস্টের পর থেকে। অফিসিয়ালি 17ই আগস্ট থেকে 20 আগস্টের মধ্যে টাকা দিয়েছে 10ই জুলাইয়ের আগে আবেদন করলে, এবং তারপরে 21 তারিখ থেকে আজকে 27 আগস্ট পর্যন্ত টাকা ঢুকবে যারা ক্লেম করে অ্যাপ্রুভাল পেয়েছেন বা আন্ডার প্রসেস থেকে বা ফার্দার ভেরিফিকেশন থেকে অ্যাপ্রুভাল পেয়েছেন তাদের। এরপরে সেপ্টেম্বর মাসের সেকেন্ড উইকে টাকা পাবেন কারা? যারা 11ই জুলাই থেকে 30শে জুলাইয়ের মধ্যে আবেদন করেছেন। তাহলে যে সমস্ত আবেদনকারীরা 11ই জুলাই থেকে 30শে জুলাইয়ের মধ্যে আবেদন করেছেন তারা আগস্ট মাসে টাকাটা পাবেন না, তারা সেপ্টেম্বরের সেকেন্ড উইক থেকে টাকাটা পাবেন। তাহলে সবার জন্য কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই। যারা আগস্ট মাসে টাকা পেয়েছেন তাদের কিন্তু নিয়মিত এরপর থেকে পেমেন্ট ঢুকতে থাকবে, সেটা হচ্ছে প্রতি মাসের সেকেন্ড উইকে। যেমন সামনে সেপ্টেম্বর মাস, তাহলে সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে পেমেন্ট পাবেন। তাহলে আগস্ট মাসে যারা টাকা পেয়েছেন তাদের কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট, নতুন করে আর কিন্তু সেপ্টেম্বর মাসে ভেরিফিকেশন হবে না। তাহলে নিয়মিত প্রত্যেক মাসে টাকা তারা সেকেন্ড উইকে পাবেন কারা? যারা আগস্ট মাসে ইতিমধ্যে টাকা পেয়ে গেছেন। আর 11 থেকে 30শে জুলাইয়ের মধ্যে যারা আবেদন করেছেন তারাও সেপ্টেম্বরের সেকেন্ড উইকে টাকা পাবেন। তাহলে আগস্ট মাসটাই হচ্ছে ফার্দার ভেরিফিকেশন থাকলে, আন্ডার প্রসেস থাকলে ভেরিফিকেশনটা টাফ বা কঠিন। আগস্ট মাসে একবার অ্যাপ্রুভাল পেয়ে গেলে
এরপর থেকে প্রতি মাসে আপনি নিশ্চিন্ত টাকা পাবেন নিশ্চিতভাবে। সেক্ষেত্রে আর ভেরিফিকেশন বারবার কিন্তু হবে না, মানে প্রতি মাসে ভেরিফিকেশন হবে না। যেমন জুলাই মাসে ভেরিফিকেশন হয়েছে, যাদের জুলাইতে টাকা পেয়েছেন তাদের আবার আগস্টে ভেরিফিকেশন হয়েছে। তো সেক্ষেত্রে সেপ্টেম্বরেও কি আবার যারা টাকা পেয়ে গেছেন তাদেরও ভেরিফিকেশন হবে? একদমই নয়। সেপ্টেম্বর থেকে বারবার ভেরিফিকেশন হবে না, এইবার নিয়মিত টাকাটা পাচ্ছেন। এবং আজকে বৃহস্পতিবার 27 আগস্ট, আজকেও অনেকে টাকা পাবেন। এখন ব্যাংকিং আওয়ার শুরু হয়ে গেছে, আপনারা 1টা-2টোর সময় ভিডিওটা দেখতে পারবেন। এই ভিডিওটা দেখা যাচ্ছে আজকে দুপুর 2টোর পর থেকে রাত 10টার মধ্যে অনেক উপভোক্তা যারা আছেন তাদের টাকা ঢুকবে, যারা সম্প্রতি আন্ডার প্রসেস থেকে বা ফার্দার ভেরিফিকেশন থেকে অ্যাপ্রুভাল পেয়েছেন, অথবা যারা ক্লেম করে ক্লেমটা সাকসেস হয়েছে এবং অ্যাপ্রুভাল পেয়েছেন, তাদের কিন্তু 27 আগস্ট থেকে 30 আগস্টের মধ্যে যে কোনো দিন টাকা দিতে পারে। তাহলে এখনো পর্যন্ত যাচাই ও অ্যাপ্রুভালের কাজ চলছে, যেভাবে ভেরিফিকেশন গুলো ক্লেম গুলো অ্যাপ্রুভাল হচ্ছে সেভাবে টাকা দিচ্ছে। আজকেও টাকা দেবে। 30 আগস্ট বা 31 আগস্ট মাস হলে মাসের শেষ দিন পর্যন্ত আগস্ট মাসে টাকা দেবে, তাই নিশ্চিন্ত থাকবেন, কোনো প্রকার চিন্তা করার কারণ নেই। এবং সেপ্টেম্বর মাসে পরবর্তী সাইকেল যেটা ফোর্থ ইনস্টলমেন্ট বা চতুর্থ কিস্তি, সেটা চলে যাবে সেপ্টেম্বর মাসের 10 থেকে 15 তারিখ থেকে দেওয়া শুরু করবে। এবং 10 থেকে 15 তারিখ 15 সেপ্টেম্বরের পর থেকে সারা মাস জুড়ে সেপ্টেম্বরে টাকাটা দেওয়া চলবে। তো মূলত 3 থেকে 4 দিন সরকার টাকা ছাড়বে, তারপরে টাকা ঢুকতে আপনার অ্যাকাউন্টে যত দিন সময় লাগবে সেটা ডিপেন্ড করছে অ্যাকাউন্ট বা ব্যাংকের সার্ভারের উপরে। এবার দেখুন, অ্যাপ্রুভ আপনার অ্যাকাউন্ট, কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি কেন? এর মানে এরকম হতে পারে যে আপনার আবেদন গৃহীত হয়েছে কিন্তু ব্যাংকিং বা ডিবিটি লিংকের জন্য সমস্যা থাকতে পারে। তো আপনি এখন পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন এবং দেখবেন সেখানে লেখা আছে যে আগস্ট মাসের পেমেন্ট ছেড়েছে কি ছাড়েনি। যদি টাকা ছাড়ে তাহলে আপনার যেই ব্যাংকের ডিবিটি আছে সেই ব্যাংকটা চেক করবেন সেখানে টাকা ঢুকেছে। অনেকে ডিবিটি অন্য অ্যাকাউন্টে আছে এবং অন্য অ্যাকাউন্ট চেক করছে, কারণ কারোর সমবায় ব্যাংকে ডিবিটি আছে, সে চেক করছে এসবিআই ব্যাংকে টাকা ঢোকেনি কেন। তো এরকম করলে হবে না। আপনি আগে চেক করুন যে আপনার কোন ব্যাংকে ডিবিটি আছে। কিভাবে চেক করবেন? আধার পোর্টালে গিয়ে লগ ইন করবেন এবং ব্যাংক সেটিং স্ট্যাটাসটা ওপেন করলেই দেখিয়ে দেবে কোন ব্যাংকে ডিবিটি আছে, সেই ব্যাংক অ্যাকাউন্ট চেক করবেন। দেখুন, আন্ডার প্রসেস মানে যাদের যাচাই, এই এর মানে হচ্ছে যাদের যাচাই পর্যায়ে রয়েছে, ভেরিফিকেশন পর্যায়ে। এটা কিন্তু এখন বিডিও বা পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটির হাতে নেই, এটা এখন কেন্দ্রীয় ভাবে ভেরিফিকেশন হচ্ছে, অর্থাৎ সেন্ট্রালাইজ ভেরিফিকেশন হচ্ছে। এখন কি করতে হবে? যাদের আন্ডার প্রসেস দেখাচ্ছে তাদের কিচ্ছু করার দরকার নেই, ক্লেম করারও দরকার নেই, অফিসে ছোটাছুটিও করার দরকার নেই। আপনারা চুপচাপ বসে থাকুন, যতক্ষণ না এই আন্ডার প্রসেস থেকে কোনো রেজাল্ট দেয় ততক্ষণ পর্যন্ত কিছু করার নেই। এবার আন্ডার প্রসেস থেকে 100% অ্যাপ্রুভাল পাবেন এমন কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ, সত্যি কথা, অনেকে অ্যাপ্রুভাল পেয়েছে, আবার অনেকে রিজেক্টও হতে পারে বা ফার্দার ভেরিফিকেশনও দিতে পারে। তো আন্ডার প্রসেস থেকে আপনাকে কি স্ট্যাটাস দেবে? অ্যাপ্রুভাল দেবে কি? কোনো নিশ্চয়তা নেই, যে কোনো স্ট্যাটাস আবার দিতে পারে। ফার্দার ভেরিফিকেশন দিয়ে আরো ভেরিফিকেশন করতে পারে, বা ফার্দার ভেরিফিকেশন দিয়ে কোনো স্ট্যাটাস দিয়ে দিতে পারে যে এই কারণে ফার্দার ভেরিফিকেশন, বা রিজেক্টেড করতে পারে। তো আপনাকে এখন জাস্ট ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। বুঝতে পারছি অনেক যোগ্য মানুষরা তারা টাকা পেয়েছেন, সামান্য কিছু ভুলের জন্য ফর্মে এরকম অসুবিধা হচ্ছে, কিন্তু কিছু করার নেই, এটা সবাইকে সহ্য করতে হবে। কারণ প্রায় 2 কোটি বা 1.5 কোটি লোকজনকে টাকা দেওয়া হচ্ছে অন্নপূর্ণা প্রকল্পের আওতায়। সেক্ষেত্রে এত সংখ্যক মহিলাকে এই প্রকল্পের আওতায় সঠিকভাবে আনতে, সঠিকভাবে পরিচালনা করতে সরকারের সময় লাগছে। এরপরে দেখুন ফার্দার ভেরিফিকেশন, এর মানে কি? আপনার তথ্যে কোনো অসঙ্গতি বা নির্দিষ্ট সমস্যা পাওয়া গেছে, যদি আপনাকে এখানে রিজন দিয়ে দেয় তাহলে আপনাকে ক্লেম করতে হবে। ক্লেম করার সময় সঠিকভাবে ক্লেম লিখবেন, সঠিকভাবে ডকুমেন্ট আপলোড করবেন, তাহলে অ্যাপ্রুভাল হয়ে যাওয়ার চান্স বেশি। এবং যদি ফার্দার ভেরিফিকেশনে কোনো প্রকার রিজন না দেয় তাহলেও আপনাকে কিছু করার নেই। কোনো বিডিও অফিসে গিয়ে, পঞ্চায়েতে গিয়ে কোনো লাভ নেই, কারণ তাদের হাতে কিছু নেই। যা হবে এবার সেন্ট্রালাইজ ডিপার্টমেন্ট থেকে হবে। তাহলে আন্ডার প্রসেস ফার্দার ভেরিফিকেশন কোনো প্রকার রিজন না থাকলে ওয়েট করতে হবে। আপনি যদি চান যে আপনার আন্ডার প্রসেসে আছে বা ফার্দার ভেরিফিকেশন আছে, কোনো কারণ দেখাচ্ছে না, আপনি আপনার এলাকার বিডিও, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি থেকে খোঁজ নেবেন, তারাও কিছু বলতে পারবেন না, কারণ তাদের হাতেও সেই ক্ষমতা নেই এখন যে আপনার আবেদনটাকে অ্যাপ্রুভাল করবে। এরকম কিছুই নেই, সবকিছু এখন তার উপরের লেভেলে চলে গেছে। এইবার সব থেকে একটা জটিল প্রশ্ন, জটিলতা দেখা যাচ্ছে, অ্যাপ্রুভ হওয়ার পরেও অনেকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। এমনটা কেমন হচ্ছে? শুধু আবেদন অ্যাপ্রুভ হলেই টাকা সরাসরি আপনার হাতে পৌঁছায় না, এর মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ যেটা, সেটা হচ্ছে ডিবিটি বা আধার ব্যাংক সিডিং। তাহলে আপনার ডিবিটি অ্যাক্টিভ আছে নাকি ইনঅ্যাক্টিভ আছে সেটা দেখতে হবে। ডিবিটি লিঙ্ক থাকলেই হলো না। ডিবিটি লিঙ্ক তো অনেকের থাকে, কিন্তু দেখা গেল অনেক দিন ধরে ডিবিটি লিঙ্ক থাকলেও ডিবিটিটা সক্রিয় থাকে না, ইনঅ্যাক্টিভ হয়ে যায়। তাহলে আধার পোর্টালে গিয়ে চেক করুন আপনার কোন ব্যাংকে ডিবিটি লিঙ্ক করা, ডিবিটি লিঙ্কের স্ট্যাটাস কি, সেটা সক্রিয় আছে নাকি বন্ধ হয়ে গেছে। ইনঅ্যাক্টিভ মানে বন্ধ হয়ে গেছে, তাহলে আপনাকে ব্যাংকে গিয়ে ডিবিটি লিঙ্ক করতে হবে। আর যদি অ্যাক্টিভ
থাকে তাহলে কোনো চিন্তা নেই, আপনি চুপচাপ বসে থাকুন, টাকাটা যদি সরকার ছাড়ে আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে, সেক্ষেত্রে কোনো চিন্তা নেই। ফার্দার ভেরিফিকেশনে যদি আপনাকে নির্দিষ্ট কারণ দেয় তাহলে কারণটা বুঝে সঠিকভাবে ক্লেম করতে হবে। ক্লেম করার প্রসেস বলে দিচ্ছি, এইভাবে ক্লেম করলে আপনি 99% শিওর বা নিশ্চিত হয়ে যেতে পারেন যে ক্লেমটা দেরি হলেও অ্যাপ্রুভাল করবে। কি কি? প্রথমত বাড়ির আকার, যেটা যে 3টের বেশি রুম আছে, যাদের সত্যিই 3টের বেশি রুম আছে তারা এখানে এইভাবে ক্লেম করবেন যে আপনার ছোট পৌরসভা বা ছোট আরবান এরিয়ায় বাড়ি, তো সেক্ষেত্রে আমার রিল্যাক্সেশন দেওয়া উচিত, আমার 3টে রুম আছে। আর যাদের 3টে রুম নেই, ভুল করে ইয়েস করেছিলেন, যাদের 3টের কম রুম আছে, তারা ক্লেম করবেন কি, তারা এখানে বাড়ির সামনে দাঁড়িয়ে, আবেদনকারী যে দেহে বাড়ির সামনে দাঁড়িয়ে ছবি তুলবে এবং তারপরে সেই ছবিটা তার সঙ্গে আরো ডকুমেন্ট যুক্ত করতে হবে। কি কি? ভোটার লিস্ট বা ভোটার স্লিপ, ভোটার কার্ড, আধার কার্ড, এগুলো একটা পিডিএফ এ সব ছবিগুলো আনবেন, সেটা আপলোড করবেন এবং রিমার্কসে লিখবেন যে আপনার 3টে বাড়ি নয়, আপনার দুটো, মানে 3টে রুম নয়, দুটো রুম যুক্ত বাড়ি, তো আপনি টাকা পাওয়ার জন্য যোগ্য। তাহলে নিশ্চিত থাকবেন যে 99% আপনার আবেদনকে অ্যাপ্রুভ করে দেওয়া হবে, কারণ তারা ওই ছবিতেই দেখতে পারবে যে আপনার বাড়িতে কটা রুম আছে, যেহেতু আপনি ছবিটা আপলোড করছেন। তাহলে আপনার পেছনে ব্যাকগ্রাউন্ডে বাড়ি দেখা যাবে এবং আপনি ছবি ওই বাড়ির সামনে দাঁড়িয়ে ছবিটা আপলোড করলে এখানে কিন্তু ক্লেম অ্যাপ্রুভ হওয়ার চান্স অনেকটাই বেশি। আচ্ছা, যারা ইনকাম ট্যাক্স দেন বা গভর্নমেন্ট এমপ্লয়, ইনকাম ট্যাক্স মানে কত? 1 লাখ টাকা মাসে ইনকাম যেই পরিবারের, তাহলে হচ্ছে বছরে 12 লাখ টাকা ইনকাম, এরা এখানে টাকাটা পাচ্ছে না। যদি আপনার ইনকাম এত না হয়, আপনি ফর্মে ভুল করে ইয়েস দিয়েছেন, তাহলে সেটাই ক্লেমে লিখবেন যে আপনি ভুল করে দিয়েছিলেন। গভর্নমেন্ট এমপ্লয়ের ক্ষেত্রে কি আছে? যদি স্বামী বা আবেদনকারী নিজে সরকারি চাকরি করে তাহলে সম্ভবত পাবেন না, কিন্তু স্বামী বা আবেদনকারী নিজে ছাড়া অন্য যে কেউ, সে আবেদনকারীর শ্বশুর, শাশুড়ি, দেওর, ননদ, ভাসুর, যা, ফুপা, খালু, যেই গভর্নমেন্ট জব করুক না কেন, কোনো ব্যাপার নয়, আপনি ক্লেম করবেন যে আপনি চাকরি করেন না, আপনার দূর সম্পর্কের এই লোক চাকরি করে, তো আপনাকে ক্লেমটা অ্যাপ্রুভাল করে দিতে পারে। দ্বিতীয়ত, এখানে দেখা যাচ্ছে যে গভর্নমেন্ট জব করছে স্বামী, যদি গভর্নমেন্ট জব করে, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে আবেদনকারীর ব্যক্তিগত যোগ্যতা দেখা হচ্ছে যে সেই আবেদন ব্যক্তি বিশেষে তার বয়স 25 থেকে 60 এবং সে আবেদনের সমস্ত যোগ্যতা পূরণ করছে, ইনকাম ট্যাক্স দেয় না, সরকারি চাকরি করে না, সরকারি পেনশন পায়, কিন্তু তার বর সরকারি চাকরি করে বা অন্য কেউ সরকারি চাকরি করে, সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্রুভাল দেওয়ার চান্স বেশি। তো এইভাবে আপনাকে ক্লেম করতে হবে। ক্লেম করার সময় যে ডকুমেন্ট আপলোড করবেন বললাম, আধার কার্ডের সামনের পাতা, পেছনের পাতা, ভোটার লিস্টে আপনার যেই পেজে নাম আছে সেই নামের পাশে টিকমার্ক দিয়ে ভোটার লিস্ট, তার সঙ্গে আপনার যে ডকুমেন্ট আপলোড করার যদি প্রাসঙ্গিক কোনো ডকুমেন্ট থাকে, যেমন সেলফ ডিক্লারেশন বা স্বঘোষণাপত্র ইত্যাদি ইত্যাদি, এবং তার সঙ্গে ভোটার কার্ডেরও ছবি দেবেন। এই প্রত্যেকটা ডকুমেন্ট একটা সিঙ্গেল পিডিএফ এ করবেন, সেই পিডিএফটা আপলোড করবেন। কখনোই কিন্তু কি করবেন না, 200 কেবির মধ্যে ফটো আপলোড করতে হবে, লিমিট 200 কেবির বেশি হলে হবে না ফাইল সাইজ। সেক্ষেত্রে দেখা গেল আপনি অন্য ডকুমেন্ট আপলোড করলেন, ভুল হয়ে যাবে, আপনার ডকুমেন্টের যে তথ্যগুলো, যে অ্যাড্রেস গুলো, নাম্বার গুলো পড়া যাচ্ছে না, তাহলেও কিন্তু সমস্যা হবে। সেক্ষেত্রে যেন ক্লিয়ারলি বোঝা যায়, 200 কেবির মধ্যে করতে গিয়ে ছবি যেন অস্পষ্ট না হয়। দ্বিতীয়ত, অনেকে প্রশ্ন করছেন যে যদি আমি ক্লেম করি, একজন ব্যক্তির দুবার ক্লেম করি কি হবে? মানে ব্যাপারটা হয়েছে তারা ক্লেম করে রেখেছে, এবার 7 দিন হয়ে যাচ্ছে, 10 দিন হয়ে যাচ্ছে, ক্লেমটা অ্যাপ্রুভাল হচ্ছে না বা ক্লেমের স্ট্যাটাস ওইভাবেই আছে, পেন্ডিং এ আছে। সেক্ষেত্রে আপনারা মনে করছেন যে আমি আরেকবার ক্লেম করে দিই, তো এক্ষেত্রে বলে রাখি, দুবার ক্লেম করলে একই ব্যক্তির নামে জটিলতা বাড়বে। একবার ক্লেম করেছেন, সেই ক্লেমটার রেজাল্ট না আসা পর্যন্ত দ্বিতীয়বার ক্লেম করবেন না, কারণ একই ব্যক্তির নামে ডবল ডবল ক্লেম করে কোনো লাভ নেই, এতে জটিলতাই বাড়বে, আপনার আরো দেরি হয়ে যাবে। সহজ সমাধান, একবারই ক্লেম করে বসে থাকুন। ক্লেম করার সময় যে 4টে বড় ভুল আপনার ক্লেমটাকে আটকে দিতে পারে, যেমন বললাম যে একই ব্যক্তির নামে 2 থেকে 4 বার ক্লেম করবেন, তাহলে একই ব্যক্তির নামে একাধিকবার ক্লেম করবেন না, একবারই ক্লেম করে রাখুন। রিপ্লাই পেতে দেরি হলেও একবারই ক্লেম করবেন। তার সঙ্গে ভুল ডকুমেন্ট বা ডকুমেন্টের লেখা পড়া যাচ্ছে না এরকম অস্পষ্ট ডকুমেন্ট আপলোড করবেন না। যে ডকুমেন্ট আপলোড করবেন সেটা যেন ক্লিয়ারলি বোঝা যায়, পড়া যায়। রিমার্কসের ঘরে ফাঁকা রাখা যাবে না। রিমার্কসের ঘরে আপনার যে কারণে বাতিল করছে সেই কারণের এগেনস্টে আপনি কেন নিজেকে যোগ্য মনে করছেন সেটাকে ক্লিয়ারলি লিখে বুঝিয়ে বলতে হবে, কারণ আপনার এই রিমার্কসের ঘরের লেখাটা, এই ডকুমেন্ট গুলো একজন হিউম্যান বা একজন সরকারি আধিকারিক পড়বে, তারপরে সে আবেদনটাকে অ্যাপ্রুভ করবে। তো আরেকজন মানুষকে যেভাবে বোঝাতে হয়, যেভাবে কনভিন্স করতে হয়, সেভাবে আপনাকে লিখতে হবে। চ্যাট জিপিটি বা যে কোনো এআই এর হেল্প নিতে পারেন। এর সঙ্গে পরিবারের অন্য সদস্যের ডকুমেন্টের সাথে নিজের ডকুমেন্ট মিশিয়ে ফেলা, এটাও কিন্তু ভুল করছেন। দেখা যাচ্ছে একটা ফ্যামিলিতে 2জন বা 3জন আবেদন করছেন, তাহলে ক্লেম করার সময় আপনি যদি প্রত্যেকের নামে ক্লেম করেন, তাহলে প্রত্যেকের আলাদা আলাদা ডকুমেন্ট হবে, প্রত্যেকের রিজেক্ট বা ফার্দার ভেরিফিকেশনের কারণও কিন্তু আলাদা আলাদা।
সেক্ষেত্রে আলাদা আলাদা ক্লেম করতে হবে। মানে ৩ জন ব্যক্তি হলে ৩ টে আলাদা ক্লেম হবে, ৩ টে আলাদা ডকুমেন্ট সাবমিট করতে হবে। এটাই হচ্ছে কথা। তাহলে টাকা ঢোকা এখনো বন্ধ হয়নি। ২০ তারিখের পরেও অনেকে টাকা পেয়েছেন। ২৭ আগস্ট আজ বৃহস্পতিবারও অনেকে টাকা পাবেন। যারা টাকা পাবেন ইতিমধ্যে কমেন্ট করে জানাবেন। যারা টাকা পেয়ে গেছেন ২০ তারিখের পরে তারাও কমেন্ট করবেন, এবং যাদের ক্লেম অ্যাপ্রুভাল হয়েছে তারাও কমেন্ট করে জানাবেন, তাহলে বাদবাকিদের বুঝতে সুবিধা হবে। ভিডিওটা কি ভালো লেগেছে? যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, তাহলে এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও আমরা নিয়ে আসতে পারি। আর এরকম ভিডিও আরো আপনারা যাতে পেতে পারেন তার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। এর জন্য তো পয়সা লাগে না। প্লিজ আপনারা অবশ্যই হাইপ দিয়ে দিন ভিডিওটাকে, ফলো করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।